এর জন্য বিশেষ করিয়া দেখেন অজু করতে হইলে আপনি বাড়ি ঘরের মধ্যে যখন করবা, অজু করতে সময় তুলা পানি দিয়ে অজু যখন আমরা করি, কিবলামুখী বসিয়া অজু করা হইল মুস্তাহাব। উঁচা জায়গার মধ্যে অজু করা হইল গিয়া মুস্তাহাব। অজু করতে সময় ফুসকুরির গিয়া যখন অজু করি, ফয়লা ফাও ডুবাই নিলে একটা মুস্তাহাব কমে গেল। সর্বশেষে ফাও দইল গিয়া বলে কি মুস্তাহাব। ফাও আগে না ডুবাইয়া অজু করি লাস্টে ফাও বাম হাত দি দোয়া মুস্তাহাব। এর লাগি লাস্টে ফাও দুই ওখান আপনার আমার দৌত করতাম দইতাম। যদি আপনি কোনো জগম কোনো কেটলির মধ্যে যদি আপনি পানি রাখিয়া অজু করেন, আর কিছু ফাজিল যদি 1 কাপ 1.5 কাপ রয়ে যায়, এই পানি ফুটান কোনো মানুষের বেমার ওর আসতে খাইলে তার বেমার, পেটর বড় বড় বেমার আল্লাহ শিফা দিলান সুবহানাল্লাহ। এর জন্য অজু সুন্দর করে করবা, তাড়াউড়া করবা না। নবীজি ফরমাইছেন যত সুন্দর করে অজু করবা তত তোমার নমাজ সুন্দর হইব, আর যত নমাজ সুন্দর হইব তত তোমার জীবনও সুন্দর হইব। সুবহানাল্লাহ। নামাজ যত সুন্দর করে পড়িবা, দিনে দিনে আস্তে আস্তে দিনে দিনে সুন্দর করে পড়ার চেষ্টা করতাম আমরা। নামাজ সুন্দর হইতো, যাতে মেসাবে কিলা পড়েন, অমুক সাহেবে কিলা পড়েন, আমরা গাঁর অমুক মুরব্বী কিলা পড়েন, টান লাগান আমিও পড়িতাম। ও বলে আমরার দুই ব্যাপারে আপনার হিংসা করতে পারবা। আল্লাহ আল্লাহ ব্যাপারে আপনার লাগি হিংসা জায়েজ আছে। গাঁর অমুকে আল্লাহ আল্লাহ বেশি করডা, অমুক মেসাবে বেশি করডা, টান তাকে আমি বেশি করতাম আল্লাহ আল্লাহ, ই ব্যাপারে হিংসা জায়েজ আছে, এই হিংসাত ক্ষতি না। সুবহানাল্লাহ। আমরা তো অন্যতালি হিংসা করি না, আল্লাহ আল্লাহ হিংসাকে করেন দিলো খান আনতাম বলি আমিও তো মানুষ, আর হি গাঁর বেটা অমুক বেটা, আমরা গাঁর অমুক চাচা অমুক দাদা কত আল্লাহ আল্লাহ করেন। নমাজও যাইত্রা নমাজ ভাজিল দেখছি আরো হলই অনু মাগরিব বা দেখছি, আমরা সময় কম মাহফিল হয়ে গেছি দেখছি মাগরিব বা দেখো একজন মুরব্বী সাহেব হলে নফল ভরিত্রা, হ্যাঁ নফল ভরিত্রা। আমরা তো একগুলো নফল তো দূরের কথা, শেপ পাইলে ফরজ ভরিয়ে বাড়ি আইবা, শূন্যতে মুআক্কাদাও ছাড়ি দিই ইলা হওয়া যায়। যার কারণে বিশেষ করিয়া মানুষের আল্লাহ আল্লাহ করা দেখে আপনার হিংসা পয়দা হইতো, আপনি বেশ করে আল্লাহ আল্লাহ করতেন। ছাত্র জীবনে হিংসা যায়। ছাত্র যখন ক্লাসও পড়ে দেখেন এই বছর সে 7 নম্বর, তার নম্বরটা হইল রোল নম্বর হইল গিয়ে 7 কিবা তো ভাস, খুব বেশি হিংসা আরম্ভ করছে। যে ছাত্র আছে 1 নম্বর 2 নম্বর দেখি বছর তারে আমি পিছিয়ে ফেলাইতাম পারিনি, পড়ার বেলায় যখন সে হিংসা করব তার লাগি সেই হিংসাটা জায়েজ আছে, কোনো গুনাহ নাই ছাত্র জীবনে। আর আল্লাহ আল্লাহ করতে সময় হিংসা আপনি করতে পারবা, এটা জায়েজ। আর কোন রকমের হিংসা আমরা লাগি জায়েজ নাই। অন্য ধরনের হিংসা করলে ক্ষতি আছে, আর হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, হিংসা করিয়া আগ বাড়া যায় না। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর সারাব ভাই আইনতে হিংসা করিয়া কুয়াত ফালাইলা, অন্ত কি আল্লাহ তুল্লা মায়া করলা ফরিস্তা দিতা, লম্বা ঘটনা। বাদে গেলা জুলাইখার চাপো পড়ি গেলা মিশর বাদশার কাছে, ইন্তু কি বাদে জেলও গেলা, জেল তাকি বারইলা, এর বাদেও তানরে আল্লাহ মিশরের এক মন্ত্রী বানাইলা। সুবহানাল্লাহ। কারণ মুসিবত পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। যদি মুসিবত পড়িয়ালে মানুষে যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর যদি করতে পারে, যে কোনো মুসিবত আপনার উপরে আইয়ালে আপনি সবর যদি করতে পারেন, আর তাওয়াক্কুল যদি আপনি আল্লাহর উপরে করতে পারেন, ইনশাআল্লাহ দরজা বুলন্দ হয়ে যাব। ইউসুফ নবীরে বাই আনতে হিংসা করতে করতে পারছেন না, মারার চেষ্টা নিলা, মারতেও পারলা না, শেষে দেখা যায় বাই এক মন্ত্রী আর তাইন জেলা আসলা ওলা রয়েছে। এর লাগি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাই রুজি করার তার লাগি প্রতিহিংসাটা না করা খান উত্তম বালাম। বাইয়ে রুজি করার খরক আল্লাহ আমার এইভাবে একদিন দিতেও পারেন সম্পদ, অন্যজনের দন দেখিয়া বালত কোনো কিছু দেখিয়া আপনি খুশি হইন জানি, দিলের মধ্যে রাখার চেষ্টা করেন জানি, আল্লাহ আমারে ওলা একদিন দন দৌলতওয়ালা বানাইতে পারেন। এইভাবে দিলের মধ্যে যদি রাখুন, দিলটারে আপনি আমি যদি পরিষ্কার করতাম পারি, আল্লাহ জমিনের মধ্যে ওলা একদিন আমারেও বানাইবা। আর হিংসা করি আর একজন দাবানি যায় না, যার জন্য হিংসা করবা এই মানুষের বরংশ ভালো হইব, আর দিনে দিনে খালি আমার ক্ষতি হইব। এর জন্য সুন্দর করে ওযুটা শান্তি মনে পড়ার চেষ্টা করবা, আর ওযুটা সুন্দর করে পড়ার পরে নমাজটা জীবনে সুন্দর করে আপনার আমার পড়ি দাম। এখন নামাজের মাসলা হইল গিয়া, নমাজ হইল গিয়া ফরজ হইল গিয়া 5 ওয়াক্ত,
ফরজ আল্লাহর খাস হুকুম, আপনি আদায় করতেও লাগবো। ইনকার করলে ইমান নাই। আর ইচ্ছাকৃত অবস্থায় ছাড়ি দিলে আপনি বড় ধরনের গুনাহগার হইলা। আর যদি কোনো মানুষের স্ব ইচ্ছায় স্বজ্ঞানে যদি নামাজ ছাড়ে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা মানুষে ইচ্ছাকৃত অবস্থায় জানিয়া বুঝিয়া নামাজ রে ছাড়ে, এরা কুফরি কাম করলো, কুফরি দরজায় তারা গিয়া পৌঁছে গেল। এর জন্য নামাজটা জীবনে লড়াই করক্কা নফসল লাগি। আল্লাহ আমরা দুনিয়ার জমিনও দান করছেন, সেও চিরস্থায়ী নাই, কারণ মনে রাখবা সবসময় আখতাকে কোন দিন কোন অবস্থায় বিদায় হইব। আল্লাহ এমন এক জাত, আল্লাহ কইতরা নবী রে বাল্লিগু আননি, ও নবী আপনি পৌঁছাইয়া দেও, আমি যেটা আপনার কাছে কই আপনি ওটা আমার বন্ধুগুলোর কাছে পৌঁছাইয়া দেও। আমার বন্ধুগুলোর আমি কিলা হেদায়ত করতাম, কারণ আমি আল্লাহ বালা জানি। ও আল্লাহ বিভিন্ন রকমের মানুষের হেদায়ত করেন। বন্দা কোনোদিন দুনিয়ার জমিনও যদি বেশি মানুষের উপরে জুলুম করে, কোনো মানুষে কোনো মহিলার উপরে, কোনো মানুষে কোনো গ্রামের মানুষের উপরে অন্যায়ভাবে যদি বেশি জুলুম করে, তারে আল্লাহ আখতার ধরেন। যখন দেখবা জুলুম করতে করতে মানুষ সীমাহীন সীমা অতিক্রম করিলা, তখন আল্লাহ হঠাৎ বড় বেমার দিয়ে আটকাইয়া রাখি দিই। এমন বেমার দিবা আখতা প্যারালাইসিস, আখতা স্ট্রোকে বাড়ি মারি দিই। এইভাবে মানুষের আল্লাহ আটকাইলায়। আই চলি আর মনে করি আর আমরা সারা জোয়ান হারে কোন দিন আল্লাহ কিভাবে আটকাইব হইতে পারতাম না। এর কারণে একটু সব সময় দিল খান রাখতাম, এই দুনিয়াত খেয়েও আমরা রইতাম না, দুনিয়াও রইত না। আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আমার বন্ধুগণ, একবার সব ফানো হইব, ভাঙ্গিব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, কিচ্ছু থাকতো না, একমাত্র তোমার তানোর জুল জালাল থাকবা, আল্লাহ থাকবা। আল্লাহ ব্যতীত আর কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতাম না, কেউ থাকতো না, কিচ্ছু থাকতো না, গাছ বৃক্ষ তরলতা কোনো কিছু থাকতো না, শুধু খালি মাটি থাকবো। আর আল্লাহ ইনসানের জিন্নাতরে কইতরা আপনারে আমারে, এবং আমরা চকুর আড়ারে যারা জিন্নাত আছেন এরারে কইতরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, তোমাতানোর যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, দেখি একবার দুনিয়ার বারা গিয়ে কোনোখানো দেখাও। দুনিয়ার বারা কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট আইজ অবধি যাইতে পারছেন না, আর পারতাও নাই, আর খেওরের পক্ষে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার বারা কোনোখানো যাওয়া, ও দুনিয়ার ভিতরে হইলে আপনার আমার সীমা। আমরার বাড়ির মালিক হল আসন, গরু দিগরা দেন, গরুয়ে বুঝে আমার গলাত রশি কুঠি মারিয়া দিগরা দিয়া রাখি দিবা, তান সীমা হইল ও রশির ভিতরে। যতক্ষণ রশিয়ে লাগাল ভাই ওলা আল্লাহ আপনারে আমার জমিনও দিছন ছাড়িয়া, ও খাও গুড়ো তোমার ও সীমা শেষ। যেলা মালিকে টান মারি গরু আনিয়া বান্ধিরায়, যখন চাইব বান্ধিব, তখন আল্লাহ আল্লাহ যখন চাইবা তখন আপনারে আমারে টান দিবা। সব আল্লাহর দরবারে গিয়ে আমরা জমা হইতে লাগবে, হাজির ইতে লাগবে। এর জন্য আমরা আখেরাতর সামান আখেরাত দেখছি না, দুজখও দেখলাম না, বেহেস্ত দেখলাম না, কিচ্ছু দেখছি না, না দেখিয়ে ইমান আনছি আমরা। কিন্তু ইকান আমরা জানি জন্নত যেখান ইকান সুন্দর, দেখছি না ইকান আরামর জায়গা। কোনো সময় কোনো ধনী বাড়ি বালা বিল্ডিংও গেলেও মনে হয় না ইয়া আল্লাহ এক সুন্দর বিল্ডিং রে, বেহস্তল্লা খান দেখা যায়, ওলা হই নাই মান বেহস্ত ইতারটা কি আরো হাজার গুণ সুন্দর আরামর জায়গা। কিন্তু কই আমরা কোনো সময় কত সুন্দর তেওলা, কোনো সময় বালা বিছনা দেখলে গড় দেখলে মনে জ্বালায়। ঠিক তো তোর আল্লাহ হাসাওয়ালা জন্নত সুন্দর করে বানাইয়া রাখছে। ও একগুলো জন্নতি হইবা, একগুলো জাহান্নামি হইবা। জাহান্নাম বড় কঠিন জায়গা, খালি জ্বলিবা, খালি জ্বলা, আগুনও হরিয়া জ্বলা। জাহান্নামের আগুনটা বড় খালা। তাই আমরা সবসময় খেয়াল করতাম, আমরা আমলনামা, আমরা প্রত্যেকের আমলনামা যেখান, এই আমলনামা খান আমরা ভরপুর করিয়া বিদায় হওয়ার চেষ্টা করতাম দুনিয়ার জমিন তাকিয়া। যদি আমলনামা খালি লইয়া যাই হয় নাই, কুটুম বাড়ি যাইতে সময় আপনি আমি যদি মিটাই নেই না, এমন বড় আইব নাই, মিটাই নেওয়া সুন্নত, ফরজ নাই, ওয়াজিব উজিব নাই, নেওয়া সুন্নত। এখন যদি কুটুম বাড়ি যাইতে মিটাই নেই না, খালিয়াতে আপনি যাইন কি, হয়তো কুটুমে প্রকাশ্য কিচ্ছু কইতা নাই, মারতা নাই। কুটুমে কইবা নানি আপনি কইবা বলে মিটাই আনতাম হাউরি লাইছি বা সময় পাইছে, কুটুমে কইবা আপনিও এক মিটাই দেব। মানুষ কোনোদিন মিটাই হইল না, কই না রে বাধ্যরে বা তা আইসো ওখানে খুশি, আপনিও এক মিটাই আইছো।
কিন্তু এইন কন্যা অন্যজনে খেয়ে কইতে পারেন আল্লাহ আনা মিঠাই আই গেছেন বড় কঠিন রেজিল মানুষ মানে কইবার আনা মিঠাই কুটুম বাড়ি যাইতে আসার সরম করে মুখ দেখানি যায় না। ঠিক তো দ্রুহলা আমরা আমল নামা এখান যদি খালি হয়ে যায়, আল্লাহ আল্লাহ করি না, যদি আমল নামা যদি একবারে খালি থাকে, আল্লাহর কাছে গিয়ে জবাব দি মুখিতে আপনি আমি আল্লাহ যদি কোন বলে 60 বছর দিলাম হায়াত, 70 বছর দিলাম, 75 দিলাম, 80 দিলাম, 50 বালা দিলাম, এর ভিতরে তুমি আমল নামা এখান গীতা করছো। যার কারণে বিশেষ করি আপনারা বাইরে যারা আছেন আস্তে আস্তে আউক মাশাল্লাহ খুব সুন্দর জায়গা তোমরা প্যান্ডেল তৈরি করছো, বসারও জায়গা খুব সুবিধা আছে, তেরফালও আল্লাহ দিলে হয় পরিষ্কার আছে। আপনারা রাস্তাত না দাঁড়াইয়া মহফিল তসিবা নক্কা আল্লাহ আমরারে দুনিয়ার জমিনত দিছ না, আমরা কিছু নসিহত শুনতাম দরকার আছে। আমি অন্য কয়েকদিন আগে একটা বাংলা বই চাইলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষার জগৎ নিয়ে কইলাম দেখি যান তান জীবনীটা একটু পড়িয়া, এটা আমরা কিছু দরকার আছে জানার। নেতাজি সুভাষচন্দ্রর বাল্য জীবন কেমনে গেল, কিলা স্কুলও পড়িছন, দেশও পড়িয়া বাইরা গিয়া কিলা পড়িছন, বাদাইয়া মহাত্মা গান্ধীর লাগি কিলা তাইন যোগাযোগ করছন, দেশের স্বার্থে কেমন লড়িছন ইংরেজর লাগি, ওটা কিছু দেখলাম। এটা আমরা ইতিহাস কিছু জানার দরকার আছে। ও তাইন কইলা একটা নিউজ দিলা, কইলা যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মর মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো, আমরা কোরআন ব্যাপারে কিছু জ্ঞান থাকতো, ইসলাম ধর্মটা ব্যাপারে কিছু জ্ঞান থাকতো। যদি থাকে না যে কোনো ধর্মের মানুষ হোক, ইসলাম ধর্ম বাদে সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, যে কোনো ধর্মের মানুষ যদি বিলকুল তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, তাই কইতরা এরা মানুষ জমিন ফসাদি, এরা ফসাদ লাগায়, দাঙ্গা লাগায়, সংঘর্ষ পয়দা করে, এরা সম্প্রদায় আনে হাসাও। যে যে জায়গাত দেখবায় কিছু কিছু জায়গাত মুসলমান হিন্দু দাঙ্গা লাই গেছে, খ্রিস্টানে হিন্দু দাঙ্গা লাই গেছে, এইভাবে নাগায় আর বাঙালিয়ে দাঙ্গা লাই গেছে, নাগায় আর কুকিয়ে লাই গেছে, ওলা আছে নানি দাঙ্গা করে কে যারা বুঝদার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে সমুজদার, এরা গরবাত, এরা দোকানদারি করে, আর ফল যারা খালি মায়ের কড্ডা খালি এর হে বুঝেও না যে আমি মানুষ, হেও আরেক মানুষ, এটা বুঝতো না, আউরিকে মানুষ মারি ফেলাই দিল, তার এই ব্যাপারে জ্ঞান নাই। তাই যেখান কইসন এখান বহুত উচ্চ পর্যায়ের এখান কথা তাই কইসন। এর জন্য বিশেষ করিয়া আমরা এটা দরকার আছে জানার, জানার অভাব নাই, জানার এখন বড় সুবিধা, ওয়াজর অভাব নাই, সব জায়গাত ওয়াজ চলে, আমরা জানার অভাব নাই, কিন্তু মানার একটা অভাব আছে। এর জন্য দয়া করিয়ে দেখুন আপনারা ইনু যত আসন সবটাই কম বেশ মোবাইল আছে, আছে নাই বড় আমরা সারাটাই মোবাইল আছে। ভারত মানুষ কত কোটি, 142 না 40 কোটি ওলা রায়, তে 20 কোটি চাই দক্কা মুরব্বী মানুষ মোবাইল টোবাইল চালাই না, 20 কোটি দিলক্কা বেটি মানুষ, বেটি সকল বেটিনতে মোবাইল চালাই না, আরো 10 কোটি আরো 20 কোটি চাই দক্কা ছোট বাচ্চাই, এরা মোবাইল চালায় না। বাকি সারা রাত মোবাইল হগু আছে নাই নকল যায়, 80 কোটি মানুষের 80 কোটি মোবাইল আছে নাই, আরো বেশ 100 কোটি হইব, কেউ 3টা আছে, খেয়র 60টা। এমন একদিন এক আসামি ধরছে পুলিশে, 16টা সিম পাইছে তার ঘরে, কত বড় স্মাগলারি বুঝাইতে 16টা সিম রেকর্ড হয়েছে, রেকর্ড ইলা খেয়র গেছে পাওয়া গেছে না, ভূত বাইতে আনি 16টা সিম আলা মানুষের। যার কারণে বিশেষ করিয়া কত মোবাইল চলে, মোবাইলও একটা মেমোরি আছে না, আপনার মোবাইল আমার মোবাইলও কিছু লোড হয়, ফিক্সড মেমোরি, খেয়রর কিতা 32 জিবি, খেয়রর 50 জিবি, খেয়রর 60 জিবি ওলা আছে মনে করো, তো এইগুলো লোড লই আনলে আর লোড লই নি যায়, আর তো লোড লয় না, শেষ খালি করতে আবার লইতায়, খালিও হয় লোড হয়। আপনার আমার এক মেমোরি আল্লাহ দান করছে, ইগো কোনোদিন খেয়ে কইসলা নি লোড হয়ে গেছে আর গিয়া কইসলা দিয়ে বলবি বলে না, আর 1 বছর থেকে খালি বয়ান শুনতে শুনতে মসজিদের মেজাবে শুক্রবারে আর আজও শুনিয়া আমার আর জায়গা নাই যাই আর কি, আমার এটা লাগতো না, এগুলো লোডও হয় না, খালি লইতে থাকে। ও মাগরিবর পর থেকে ধারাবাহিক শুরু হয়েছে, এখানে রাত যত সময় তা অত সময় গিয়ে লইব, বুঝতে এমন মেমোরি। আর এগুলো খালিও হয় না, এমন আল্লাহ এমন এক দিমাগ ব্রেইন আল্লাহ আপনারে আমারে দান করছেন, এটা খালিও হয় না। দেখো কোনোদিন কইসলা নি বলে না একবারে খালি হয়ে গেছে গিয়া, খালি হয় না, ও আইগো আল্লাহ দান, আল্লাহ এমন এক ব্রেইন দান করছেন, ব্রেইন মাথার কোন দিকে
সামনে দিনা ফিসে দিনা মাঝখানো ব্রেইন ফিসে মনে করবা যেসা দিন কোনো মানুষের আউরি মাথাত মারলে ফিসে দি মারুন না মরি যাব ব্রেইন সব মানুষের মাথার ফিস সাইটে আর মগজ হইল গিয়ে উফরে দি সামনে কেন তো দৌড় দিছ কত স্পিডে হেড মারেন বলো কিচ্ছু হয়েছে হ্যাঁ না না বাক্কা জোরে ধাক্কা খাইলে মাথাত কপালো কিচ্ছু হয় না কপাল ভেস হয়ে গেলেও মানুষ আছো এতে খেয়ার বাড়ি মারি পরীক্ষাত লাগবা না দোয়া গেল বলে দেখি যে ডান্ডিয়া দিয়া কিন্তু খরে দি খালি চইলেও কাম শেষ মাইজলা দাগর চিংলা দেখে খরে দি বেতালে বাড়ি মারতে ব্রেইন আউট হয়ে যাব এর লাগি বাচ্চাইন তরে ঘরের বিবি সকল রেখে গুছা করে যদি মাথাত বেতালে মারন বাদে খালি ব্রেইনের ডাক্তার কইবা ডক্টর জাকির নায়কের কাছে যাইতাম শিলচার ডক্টর জাকির হোসেন গুয়াহাটি জাকির হোসেনের কাছে যাওয়া লাগবো আমার ঘরের বিবির মাথাত কিতো হয়ে গেছে মারবা 3 মাস পরে এফেক্ট করবো এটা ইলা করে এর লাগি মাথাত মারাত থাকি আরেকটা আমি দেখছি এক পণ্ডিত এক জ্ঞানী ব্যক্তি লেখছেন ব্রেইন সম্পর্কে লেখছেন তাই কইতরা বাচ্চাইন তোর একদম তাকি চালাইতে সময় ধাক্কা দিয়া কষ্ট মানে দমক দিয়া তুলতে হয় না ইতার তাকি ব্রেইনের বড় ক্ষতি বাচ্চা ফুরা গুমো যে কোনো মানুষ তাই বাচ্চা হয়লা কইসন বাচ্চাইন তোরে যেন দমক দিয়া তুলা নানি বাড়ি মারিয়া ধাক্কা দি তুলা ইতার তাকি তারা ইয়াদ শক্তি কমব ব্রেইনও ক্ষতি আছে ব্রেইনও ধরিলে মানুষ গুমো তাহলে আস্তে আস্তে ডাকি ডাকি তারে মাথাইয়া মাথাত হাত দিয়া দিয়ে তারে আপনি তুলতা দুরূদ শরীফ সবাই বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আমি ভূমিকাত একটু আলোচনা করলাম বিভিন্ন মাত নিয়া। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম এই আয়াত হইল গিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ঘোষণা করছেন যে কোনো জিনিসের তৈয়ারি নিতে লাগে আপনি ঘর থাকি বাহিরে যাওয়ার সময় কাপড় লাগাইতাম, টাকাও লইতাম, মোবাইলও লইতাম, আপনি রেডি হইতে লাগে। এই মাহফিলে আসার সময় আপনি এক প্রকারের রেডি হইছেন, কুটুম বাড়ি যাইতেও রেডি হওয়া লাগে, তৈয়ারি নেওয়া লাগে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমরা যখন আমার ইবাদত করতে চাইবাই, আমি আল্লাহর জাতর নামাজ পড়িতে চাইবাই, নামাজের যখন তোমরা রেডি হইবাই, সর্বপ্রথম কি করো, তোমাদের চেহারারে তুমি তেন দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। ও আমার ইমানদার হল, ও ইমানওয়ালা, তুমি তাই যারা আমার উপরে ইমান আনছ, ফাগসিলু ওয়ুজুহাকুম, তুমি তাই চেহারা দাও। ইযা কুমতুম ইলাস সালাত, নামাজের জন্য যখন তুমি তান খাড়া হইবা, রেডি হইবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমার তানোর চেহারা তুমি তান দাও। চেহারা, ও আমরা চেহারা দইবার লাগে আল্লাহ কইছে। এই চেহারাটা দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, কতটুক দইতা তা কোনো কোরআনের মধ্যে হদ নাই। এখন যদি কোনো বন্ধুয়ে কোনো ভাইয়ে যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তার ইমান নষ্ট হয়ে যাইব। কারণ শুধু কোরআনে কইছে খালি চেহারা দইতায়, কতটুক দোয়া এগুলা কিন্তু হাদিস দ্বারা প্রমাণ হইল। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ কতটুক দইতা দই সন্তান নিজে দইয়া দেখাইছন। আর 3 বার দোয়া, উজুর আজা ওয়াজু করতে সময় যতটা অংশ আমরা দই, 3 বার দোয়া হইল গিয়া সুন্নত, ওয়াজু হইল গিয়া ফরজ। 4টা ফরজ আছে ওয়াজুর মধ্যে, আর বাকি 3 বার করিয়া দোয়া হইল গিয়া মানে সুন্নত, লগে সুন্নত আদায় হয়ে গেল। 3 বার দই না নি আমরা, 3 বার দোয়া হইল সুন্নত, কুল্লি করা সুন্নত, নাক পানি দেওয়া সুন্নত, ইদল দাড়ি খিলাল করা সুন্নত, আঙ্গুল খিলাল করা সুন্নত। সুন্নত বুঝি আর আমরা সাধারণ সংক্ষিপ্ত আকারে, কিন্তু সুন্নতর বহুত গুণ আছে। আল্লাহর রাসূল ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতরা, জানিয়া রাখো, তুমি তাই যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করলাই, আর যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করছেন, এরা কিন্তু কিয়ামতের দিন আমার সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। একটা সুন্নত
তো আল্লাহ বলেন ফাকসিলু উজুহাকুম, চেহারা দইতায়। আপনি যদি ঘুম থেকে উঠিয়া চেহারা যদি দই না, আনা চেহারা দইয়া যদি যাই, কোনো লাগা করো যাই যে চাও দিত না, কইবেন বাই মুখে আই গেছো, কইবা না কইবে চেহারা দোয়াও লাগবে। রাসূলুল্লাহ কইছেন ঘুম থেকে উঠিয়া দুইটা কাম আগে করতায়, ফেকার মাসলা আনছন। আল্লাহর রাসূলে কইছেন বলে হাত দইতা কুল্লি করতায়। বর্তমান সময়ে আপনারা ইউটিউবে পাইবা কিছু কিছু ডাক্তার হলে কইতরা ঘুম থেকে উঠার পরে কুলি করতায় না, কুল্লি না করিয়া মুখের ভিতরে যেটা তুতু জমছে, লালা জমছে, ওটা আপনি কুসুম জল দিয়ে আপনি খাইলে এটার মধ্যে অনেক উপকার আছে, পেটর বেমার কমে, পেটর অ্যাসিডিটি ওটা খাটিলে। হ্যাঁ কিছু মানছি আমি উপকার আছে, কিন্তু আল্লাহর রাসূল কইছেন ঘুম থেকে উঠিয়া তুমি হাত দাও কুল্লি করো। নবীজি কইছেন মুখরে পরিষ্কার করো, হাত তুমি টাইন দাও। আর ডাক্তার হলে কইতরা কুল্লি না করিয়া মুখর এই লালা না ফালাইয়া ও ফুটাইন খাইলাও। কিলা খাইতা কইছ পেটর বেমার কমাইতা করি বাই মুখে সকালে উঠে হনে খাইল দেয়। ইয়া আল্লাহ, এর লাগে আমরা নবীজি যেটা কইছেন ওটা মানতাম। এই ডাক্তারগুলো সারাই মানার আমরা প্রয়োজন নাই। যেটা আমরা আর নবীজি না করছেন এটা আমরা মানতাম পারতাম না কোনো অবস্থায়। এটা খাইতা কিলা বাই মুখে, মুখের ভিতরে কতটা জমেনা যায়, ওগুলা খাবার কথা হুকুম করা হয়ে গেছে, আদেশ করা হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া চেহারা দইতাম আমরা। দাড়ি আছে, দাড়ি মুখের মধ্যে যাদের ফাতলা দাড়ি আছে, দাড়িটা খিলাল করিলেই বা পানির দ্বারা। আর যারার দাড়ি ঘন হইল, ঘন দাড়ি হইলে খিলাল করিলে, এবার ফাতলা দাড়ি হইলে গুড়ির মধ্যে পানি পৌঁছানি শর্ট, পানি হইল গে পৌঁছানি শর্ট। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া ওযু করতে সময় পানি লাগে। পানির মধ্যে তিনটা জিনিস খেয়াল করবা। এর মধ্যে 1 নম্বর হইল পানির মধ্যে দেখতা পানির কালার আছে নি, ও পানি দিয়ে ওযু করতা। 2 নম্বর পানির মজা আছে নি, ও পানি দিয়ে ওযু করতা। 3 নম্বর হইল পানির মধ্যে দুর্গন্ধ থাকলেই পানি দিনা, দুর্গন্ধ ছাড়া যে পানি আছে ও পানি দিয়ে ওযু করতা। পানির উপরে কিছু গুরুত্ব দিবা, বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবা। কিছু আমরা হোটেল আইন তো দেখবা, ছোট ছোট হোটেল আছে, বিরিয়ানির হোটেল, এরপরে ফুলাওর হোটেল ওটা আছে। এটা পানি সব বালা থাকে না, সব পানি কিন্তু বালা থাকে না। ওটার লাগে আমরার পেটর রোগ বেশ, বেমার বেশ। কারণ পানি তাকে অনেক বড় বড় রোগ হয়ে যায় গিয়া। আমরা 30 টাকা দিয়ে ফুলাও খাই, কিন্তু জগর পানি উঠান খাইয়া যায় কি গুলা খানো ফুসকুরুনির পানি। সব কোনো দোকানদারে বালা পানি এনে রাখছেন না। এর লাগি 30 টাকা দিয়ে ফুলাও খাইছে না আপনি, আপনি আরো 10 টাকা দিয়ে বালা প্যাকিং বোতল এগুলো ইয়া খাবা, কোনো ক্ষতি নাই। পানি যদি ভালো খাই, পানির উপরে যদি গুরুত্ব দেন, তাহলে দেখবা আপনার পেটের অনেক সমস্যা, অনেক রোগ দেখবা কমে যাইব। আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরব এন্টার, সৌদি এলাকাত সবে প্যাকিং পানি খায়, তারা খোলা পানি খায় না, ভালো পানি খায়, গতিকে তাদের বেমার আজার কম। এর জন্য পানি দিয়ে আমরা অজু করি। অজু করতে সময় আমরা চেহারা ধোয়া, ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, দুকান হাত দুইটা ইলাল মারাফিক, খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটা মুছে করার জন্য আল্লাহ কইছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পাও টকনু পর্যন্ত দোয়া। ও তো সাইর আযা দোয়া 3 বার হইল গে সুন্নত, খেয়াল করবা 3 বার দোয়া সুন্নত। ওযু করতে সময় মসজিদ স্টেপ সিস্টেম আছে, কিবা তো পুষ্করণী আছে। যে যে মসজিদের মধ্যে পুষ্করণী আছে, মহল্লার পুষ্করণীটার মধ্যে মানুষে বেশিরভাগ ওযু করেন। এর লাগি পুষ্করণীর জুতাটা না ডুবানি খান বেহতর বালা। মহল্লার পুষ্করণী যেটা আছে, এটা আম তৌরে আমরা মহল্লার মানুষকে গোসল করতে না। মসজিদের মধ্যে যেমন ফসরাব পায়খানা আছে, জরুরতে নামাজও গেছেন, জরুরত ধরছে, আপনি যাইতে পারেন, তবে নিজের বাড়ি তুইয়া প্রতিদিন মসজিদের মধ্যে গিয়ে আপনি জরুরত আদায় করা, ইলা আমরা আম তৌর বানাইতাম না। ইলা কোনো মসজিদর টয়লেট একটা আছে, মেসাবে তালা মারছন, আর একজনে কি বেন্দাদি বাড়িয়ে খোড়া উড়ে ভাঙি ফেলে। মেসাবরে কইলাই তাই গু ভাঙ্গা কে বলে গু রাখা যায় না, এটা সে ভাঙ্গি না। নিজের বাড়ি তুই মসজিদও গিয়া বুঝি জরুরত আদায় করা, বেয়াদবি ইলা আসন।
নিজের বাড়ির পুষ্করণী তুই মসজিদের রুগু দিয়ে গোসল করা এগুলো একমাত্র মিয়া সাহ বাদে। আর বাইরে হঠাৎ কোনো মেহমান বিপদগ্রস্ত হইলে এ মানুষের জরুরত আদায় করতো বাইরার লাগি মসজিদের পুষ্করণী আম তৌরে আমরার লাগি নিষেধ। আমরা আম তৌরে মসজিদের যিনি ব্যবহার এখান তো আপনার আমার নিজের বাড়ির লাগান নাই গরল লাগান নাই নিজের বাড়ির জ্বালা নিশ্চিন্তা ঘুমানি যায় হতা মসজিদে ভার বানি হলা জি না সারায় বুদ্ধ ভাই ইনো আউরি ব্যাদ দেবে করিও না জলে জি ভাই তে লেফটিনও গেলে জ্বলতে আরেন ফুসকুরিটি বাড়িতে গেলে জ্বলতে আরেনি মসজিদে যদি গাছ লইয়া যায় কিনিয়া গাইরে খাওয়াই না এত কিতা ক্ষতি করতে রানি। হ্যাঁ আমরা এক বাজু বুঝি আর বাজু না ওলা রানি আমরা প্রায় জায়গা তোলা আছে। আমরা দেশে একটা বাসা হয়েছে কোনো মানুষে যদি কয় বলে পেশাব করতে পারলাম মাঝে ও মসজিদে যাও গিয়া হয় নাই মসজিদ গান পেশাব করার জায়গা নেই এর অর্থ হইলে অনেক ব্যবস্থা আছে অন্য যাও গিয়া এর লাগে আমরা কইতাম বলে মসজিদের এরিয়ার ভিতরে ব্যবস্থা আছে অন্য জাতীয় শুনিয়া কইব মনে মসজিদে খালি মনে পেশাব করব অন্য মানুষ বুঝতো না কইব অনেক ওলা কিতা আছে মনে হয় সকলে তো দেখেন না ধর্মীয় স্থান কিলা দেখেন না। এর জন্য বিশেষ করিয়া আমরা ইলা ডাইরেক্ট না কইয়া আমরা বাঙ্গে কইলে অবশ্যই আরেক জাতীয় শুনলে বুঝবো ইনো ব্যবস্থা আছে।